এই মাছটি হলো ট্যাপা মাছ। আমাদের এই এলাকায় অনেকে বলে কটরা ব্যাং, অনেকে বলে ট্যাপা, অনেকে বলে ব্যাং মাছ। যাই হোক না কেন, এটা এর বিজ্ঞানসম্মত নাম টেট্রোডন কুটকুটিয়া। এই টেট্রোডন পরিবারের বেশ কয়েকটি জাত রয়েছে। এরা কিন্তু সামুদ্রিক মাছ, মোহনাতেও আসে। বিশেষ করে এই প্রজাতিটি আমাদের রসুলপুর নদী বা হুগলি নদীর মোহনায় এইসব এলাকায় পাওয়া যায়। এবং এরা বিষাক্ত মাছ। এদের সারা গায়ে কাঁটা থাকে, কাঁটার গোড়ায় এবং কানকোতে বিষ থাকে, যেটা খেলে মানুষ পর্যন্ত মারা যেতে পারে। হাঁস মুরগি তো মারা যায়ই এগুলো খেয়ে। আর এই মাছটি সমুদ্রের মাছ। এর বিশেষ বৈশিষ্ট্য হলো জল থেকে ডাঙায় উঠে আসলেই বা নাড়া দিলেই এর পেটটা ফুলে যায়, ফুলে গোল বলের মতো হয়ে যায়। আসলে এটা এদের একটা আত্মরক্ষার পদ্ধতি, যাতে শত্রুরা না গিলে ফেলতে পারে, সেই জন্য নিজের ভলিউমটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের রসুলপুর থেকে কাদিরাবাদ চর পর্যন্ত প্রায় 17টা খটি আছে। এই খটিতে প্রতি বছরই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এই ট্যাপা মাছ জালে উঠে আসে, এবং যেগুলোকে জেলেরা ফেলে দেয় সমুদ্রের চরে পড়ে থেকে এরা মারা যায়। কিন্তু এরা জলের থেকে ডাঙায় উঠে এসেও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। তাই এই মাছকে বাঁচিয়ে রাখার জন্য, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সমুদ্রে যদি ফিরিয়ে দেওয়া যায়, জালে যে সমস্ত মাছ, ট্যাপা মাছগুলো উঠে আসে, সেগুলোকে সমুদ্রের জলে পুনরায় ফেলে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু পরিবেশ রক্ষা হয়। আর এই মাছ খাওয়া উচিত নয়। এদের বিষের জন্য খাওয়া উচিত নয়। যদিও বিদেশিরা, বিশেষত জাপান টাপান এলাকায় এই মাছ মানুষ খায়, তবে বিশেষ পদ্ধতিতে চামড়া তুলে মাথাটা বাদ দিয়ে এর মাছের অংশটুকু বা মাংসল অংশটুকু খায়। তবু বলবো এই মাছ না খাওয়াই ভালো। আর সমুদ্রের চর থেকে চরে না ফেলে দিয়ে সমুদ্রের জলে যদি ফেলে দেওয়া হয়, তাহলে প্রকৃতির পরিবেশ রক্ষা পায়। এবং এইভাবে আমরা জলের থেকে ডাঙায় উঠে এসে দীর্ঘ সময় এরা বেঁচে থাকে। সেই সময়ের মধ্যে যদি এদেরকে একটু যত্ন সহকারে নদীতে বা সমুদ্রে ফেলে দেওয়া যায়, তাহলে ভালো হয়। এই পর্যন্ত।